লাল দুর্গের মিলন মেলা, মীর মোশাররফ হোসেন হল। হল বল না, হল। মীর মোশাররফ হোসেন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য নির্মিত দ্বিতীয় হল। প্রায় 3 একর জমির উপর নির্মিত এই হলটির শেপ বাটারফ্লাইয়ের মতো যদি আপনি আকাশ থেকে দেখেন। মীর মোশাররফ হোসেন হলকে অনেকে আদর করে রেড ফোর্ট বা লাল দুর্গ বলে থাকে, কারণ এই হলটি লাল ইট দিয়ে তৈরি করা হয়েছে। এই মীর মোশাররফ হোসেন হলকে আমরা অনেকেই আদর করে সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি বলে থাকি, কারণ আমাদের জীবনের অনেকগুলো বছর আমরা এখানে অতিবাহিত করেছি। আবার অনেকে একে ভালোবেসে বলে আতুর ঘর। আর এই ভালোবাসার কারণে আমরা বারবার ফিরে আসি লাল দুর্গের কাছে। আর এই ভালোবাসার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচ থেকে শুরু করে রানিং স্টুডেন্টরা মিলে আমরা আনন্দের সহিত উদযাপন করেছি এই লাল দুর্গের দ্বিতীয় রিউনিয়নে। লাল দুর্গের মিলন মেলাতে অংশগ্রহণ করার জন্য আমি শুক্রবার সন্ধ্যার দিকে আগে চলে আসি। এই যে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা সবাই আসতে শুরু করেছে। ইউনিয়ন উপলক্ষে কিন্তু সিনিয়র জুনিয়ররা সবাই আসা শুরু করেছে এবং একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমাদের প্রোগ্রাম উপলক্ষে 2টি গরু ও 2টি ছাগল কেনা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেট করে নিব। তুই আইছিস, আরে এতক্ষণ হলের সামনে সাহেববার দোকানে আসলাম সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। হলের সামনে মিনি এমএচ যে প্রতিকৃতি সেটা খুবই নোংরা অবস্থায় ছিল। তো হলের রানিং স্টুডেন্টরা এই এমএচ হলের প্রতিকৃতিকে নতুন করে রং করে সুন্দর করে সাজিয়ে তুলছে। রং করার পর জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা চলে আসলাম আমাদের ফ্যাকাল্টির সামনে। আমরা অনেকজন ভাই ব্রাদার মিলে পুরনো স্মৃতি রোমন্থন করছিলাম। তো আগের মতো ফ্যাকাল্টির সামনে আমরা আড্ডা মারার জন্য আবার আসলাম। রিউনিয়ন উপলক্ষে হলের বাইরে স্টেজ ও লাইটিং করা হচ্ছে এবং হলের ভিতর এবং হলের স্ট্রাকচারের সামনেও লাইটিং করা হচ্ছে। রিউনিয়ন উপলক্ষে যে টি শার্ট তৈরি করা হয়েছিল তা কিন্তু এসে পড়েছে এবং আমরা দেখছি টি শার্টটা কেমন হয়েছে তা অবশ্যই আপনারা জানাতে পারেন টি শার্টটা কেমন হয়েছে। টি শার্টটা ডিজাইন করেছে আমার বন্ধু ওয়ালির প্ল্যানিং ছিল যে যেহেতু এমএচ লাল রঙের, সো টি শার্টটা একটু লাল ধরনেরই হবে যাতে এমএচ হলের কালারের সাথে টি শার্টের কালারটা কিছুটা মিলে যায়। এখন ব্যাচ ওয়াইজ টি শার্ট গুলা দেওয়া হচ্ছে। প্রথমে রানিং যারা স্টুডেন্ট আছে তাদেরকে টি শার্ট দেওয়া হচ্ছে, আর সাবেকরা তার পরবর্তীতে কালকে সকালে টি শার্ট গুলা পাবে। এতগুলো মানে তারা সবচেয়ে বেশি মোটামুটি 100 উপরে। আমি তো বুঝতে সব কাজ করতে হয় গেলাম দুই বললাম ওটা দিচ্ছে না আমার টাকা বলে নাই তুই দূরে গেছ গাফারেল আসছে ও ভাই ইসে এটা আসছে এই বাবু হাতাটা কি হচ্ছে বেশি আমার ইয়া হয়ে গেছে। না না হাতা ঠিক আছে। ব্যাচ ওয়াইজ গুলো ব্যাচ রেডি করে বলছে ভাই 45 শেষ ছবিটা দেখা কোন ছবি। রাতের ডিনার শেষ করে আমরা হলের ছাদে চলে গেলাম। উদ্দেশ্য একটাই, ছোটখাটো ক্যাম্প ফায়ার করবো। আগে হলের লনে আমরা প্রচুর ক্যাম্প ফায়ার করতাম, কিন্তু রানিং স্টুডেন্টরা খুব একটা ক্যাম্প ফায়ার করে না এবং তারা পছন্দ করে না বিধায় আমরা হলের ছাদে চলে গেলাম। আর হলে নতুন একটা জিনিস দেখলাম, ভেন্ডিং মেশিন। সেখানে চিপস, বিস্কুট, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং অন্যান্য খাওয়ার উপকরণ পাওয়া যায় গভীর রাতে খাওয়ার জন্য। তো আমরা ট্রাই করলাম। আমাদের সময় এরকম কোনো কিছুই ছিল না।
রাতে 2টার পর থেকে গরু কাটা শুরু হয়ে গেল এবং রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। আমি এখানকার 351 আর 408 নম্বর রুমে থাকতাম। তো এখন বাজে রাত 5টা, তাও ভালোর পরিবেশ, সবাই আর কি জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম উপলক্ষে। এখন বাজে সকাল 7:30টার মতো। মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে উঠলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। দেখি প্রোগ্রামটা কেমন হয়। ভিডিও করলে বলবেন, হাসি দিব খালি। হ্যাঁ দেখ এমনি অটো অর্গানাইজার নাম্বার 1 জনাব নাহিদ ওয়াহেদ নাকি আস্তে আস্তে সিনিয়র ভাইরা আসা শুরু করেছে। এই যে আপনারা দেখতে পারতেছেন অনেক সিনিয়ররা আসছে, অনেক সিনিয়ররা আসতেছে। আপনি এই ইউনিভার্সিটি ছিলেন? আমাদের প্রথম রিউনিয়নের যিনি রেজিস্ট্রেশন করেছেন আমাদের সাথে বড় ভাই, সেকেন্ড ব্যাচের বড় ভাই। আমার একটা সুযোগ হয়েছিল, ওই জন্য একটু কষ্ট করলাম। সেকেন্ড ব্যাচ ভাই এটা হচ্ছে সেকেন্ড একটা ডাবল এক্সেল। ভাই 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 সুন্দর হয়েছে। আমার ঘুম ধরছি একটা খুললে অর্ডারে বলা ছিল আইসো তো আমার কই কি খবর তোর? এবং মানে একটা মানে রেকর্ডে একটা কথা বলি, তখনই নতুন চেয়ারম্যান বাংলাদেশ আর পাবে। দেওয়া লাগতে প্রোগ্রামে রানিং স্টুডেন্টরা কিন্তু খুব মজা করতেছে, স্টেজের উপর তারা ছবি তুলতেছে। আমরা ছবি তোলার আসলে সুযোগ পাচ্ছি না স্টেজের উপর। আমরা এখনো টি শার্ট নিইনি, যখন টি শার্ট কালেকশন করতেছি বুথ থেকে। আমরা একটা কোর্স পাইছিলাম, একটা পাইছি, একটা পাইছি।
র্যালিতে আমরা অনেক মজা করলাম এবং র্যালি শেষ করে আমরা হলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সবাই আস্তে আস্তে হলের উদ্দেশ্যে যাচ্ছে। র্যালি শেষ করে আমরা হলে ঢুকলাম এবং খাওয়া দাওয়ার জন্য ডাইনিংয়ের দিকে অগ্রসর হলাম। খাবার কেমন হয়েছে? জায়গা বেশি হবে, আমার ভুঁড়িটা আটকাবে। আসো এদিকে আসো। বড় ভাইদের সাথে তোমাদের কোনো এরকম কোনো লজ্জা নেই। তোমরা দরকার হইলে কও যে ভাই আপনারা আমাদেরকে 1 ঘন্টা সময় দেন। সাবেক বড় ভাইরা তাদের বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অতীত অভিজ্ঞতাগুলো তুলে ধরছেন। আমাদের যে সাংস্কৃতিক বন্ধনটা উদীচী ছিল, আরো কিছু সংগঠন ছিল, তার বাইরে জাহাঙ্গীরনগর থিয়েটার আমরা করেছিলাম। আর একটু রাজনৈতিকভাবে যদি হয়, এই যে একটু আগে বলতেছিলেন হাসিম ভাই এবং মোতাহার ভাই, হাসিম ভাইয়ের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল রাজনৈতিক সূত্রেই। ডিপার্টমেন্টের বড় ভাই শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা বের হলাম বিকালবেলা ক্যাম্পাসটা ঘোরার উদ্দেশ্যে। এমএইচ হল থেকে বের হয়ে টিএসসি হয়ে ক্যাফেটেরিয়া হয়ে আমরা একটু ক্যাম্পাসের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন একটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব।